আমি আর সিদ্ধার্থ পুরো শখ যে আমাদের ছোট্ট টফিটার এত কম সময়ে এত ছোট ছোট ফ্যান্স হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি দিনটা ছিল টফির ভ্যাকসিনেশনের দিন। সো সিদ্ধার্থ তাড়াতাড়ি চলে এসেছিল ওকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য। আমি তো নিজেই ইঞ্জেকশন খুব ভয় করি, তাই ওকে আমার একা নিয়ে যাওয়াটা একদমই ইম্পসিবল বলা চলে। তাই যখনই টফিকে ভ্যাকসিন দেওয়ানোর হয় সেই দিনটায় সিদ্ধার্থ তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসে। আর জানো তো, ক্লিনিক পৌঁছে গাড়ির থেকে নেমেই আমি টফিকে ওর বাবার কাছে হ্যান্ড ওভার করে দিই। আমাকে না প্রত্যেকবার ডক্টর বলে আপ ডর রহি হো ক্যা, আপ দেখো কোই ডরনে वाली बात नहीं है। সে আমাকে ডেকে ডেকে ওকে ইঞ্জেকশন দেওয়ানো দেখায়। ফাইনালি ইঞ্জেকশন ডান, আর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। টফি তো এখন বুঝে না, বড় হলেও শিওর বুঝে যাবে। আর বাবা এভাবে কোলে নিয়ে যাচ্ছে মানে সেদিন ভ্যাকসিনেশনের দিন। বেচারাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই ট্রিট হিসাবে ওকে গাজর ধরানো হয়েছে। গাজর যে কি পছন্দ করে ও, আমার তো কোনো কোনো সময় ফিল হয় আমি ডগ অ্যাডপ্ট করিনি, আমি একটা খরগোশই নিয়ে এসেছি। যে কোনো সবজি ফ্রুটস ওর যে কি পছন্দ। ইঞ্জেকশন দিয়ে যেই বাড়ি পৌঁছেছি, নিচেই একজনের গৃহপ্রবেশের পুজো ছিল, আর ওখানে ছিল অনেক বাচ্চা যারা টফিকে দেখে দৌড়ে এসেছিল কোলে নেওয়ার জন্য। আর তারই একটু পরে ওরা এভরি ফ্লোরে জিজ্ঞেস করে করে আমাদের ঘর পৌঁছে গেছিল টফির সাথে খেলার জন্য। ভাবতে পেরেছো, গ্রাউন্ডের থেকে 6th ফ্লোর অবধি ওরা প্রত্যেকটা ফ্লোরে হেঁটে হেঁটে সবাইকে জিজ্ঞেস করে করে ঘর খুঁজে এসেছে। আমার ব্যাপারটা এত ভালো লাগছিল, এমন ফিল হচ্ছিল এই ছোট্ট মেয়েগুলোর রূপে আমার বাড়িতে অনেকগুলো রাধারানী এসেছে। আর টফিও এত এনজয় করে করে খেলছিল এদের সাথে। আমি সত্যিই ভাবতে পারিনি ও যে নুন বাচ্চাগুলোকে এতটা ভালোবাসবে। আর ওরা বলছিল যখনই এখানে আসবে টফিকে দেখার জন্য আসবে। আর জানো তো, এখনো মেসেজ করে টফির কথা ওরা জিজ্ঞেস করে। কি কিউট না ব্যাপারটা। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে যেও। দেখাবে পরের ব্লগে। টাটা।